চাকরিহারাদের ভাতায় স্থগিতাদেশের মেয়াদ বাড়লো 2026 জানুয়ারি পর্যন্ত। এসএসসি চাকরিহারাদের ভাতা নয়। আরো বিস্তারিত জানাবে অর্ণব, রয়েছে টেলিফোন লাইনে। অর্ণব, দেখো, গ্রুপ সি গ্রুপ ডি চাকরি হারিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সংখ্যাটা প্রায় 6 থেকে 8,000 কি তারও বেশি। গ্রুপ সি যারা চাকরি হয়েছেন তাদের জন্য 25,000 এবং গ্রুপ ডি যারা চাকরি হয়েছেন তাদের জন্য 20,000 টাকা মাসে আর্থিক সাহায্য প্রদান করার সিদ্ধান্ত হয় একটি স্কিমের মাধ্যমে রাজ্যের শ্রম দপ্তরের উদ্যোগে। এবং সেই স্কিম চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। এবং একাধিক যারা বঞ্চিত প্রার্থী বা যারা এই চাকরি পায়নি, যাদের চাকরি বাতিল হয়নি, এই মামলার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা আগেই প্রশ্ন তোলেন যে বাড়িতে বসে বসে বেতন নেবে কিছু চাকরিহারা, কিন্তু তার বিনিময়ে রাজ্য সরকার তাদের কাছ থেকে কি পাবে, এই প্রশ্ন তুলে। এবং একই সঙ্গে তিনি এটাও জানান যে বাড়িতে বসে কিছু যুবক বেতন নেবে যারা চাকরি হারিয়েছে সুপ্রিম কোর্টের আদেশে, অথচ হাজার হাজার যারা বেকার ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য স্কিমের কোনো সুবিধা নেই কেন। এই জায়গা থেকেই স্থগিতাদেশটা পান বিচারপতি অমৃতা সিনহা এবং সেই স্থগিতাদেশের মেয়াদ আজ তিনি এক ধাক্কায় আরো বাড়িয়ে দিলেন, যা জানুয়ারি মাসে 2026 সাল পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে এক্ষেত্রে রাজ্যের শ্রম দপ্তর বা রাজ্য সরকারকে এই বিষয়ে তাদের বিস্তারিত হলফনামা সেটাকে প্রস্তুত করে সব পক্ষকে দিয়ে এই মামলা ফের লিবার্টি টু মেনশনে রাখা হয়েছে, অর্থাৎ হলফনামা প্রক্রিয়া সম্পন্ন হলে এই মামলা শুনানির জন্য আসতে পারে। অর্থাৎ আপাতত রাজ্য যে উদ্যোগ নিয়েছিল আর্থিকভাবে সাহায্য প্রদান করার পরিবারগুলোর পাশে, সেই উদ্যোগ কিন্তু হাইকোর্টের নির্দেশে স্থগিতই থাকছে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত। বেশ।